জানো। ঠিক আছে, মানসিক দক্ষতা, শারীরিক তোমার হচ্ছে কি সক্ষমতা, এগুলো গড়ে তুলতে খেলার কিন্তু হচ্ছে কি অপরিহার্য ভূমিকা। আমরা সবাই কিন্তু খেলাধুলা করেছি, এখন ধরো আমাদের আহ তোমার হচ্ছে কি এই সময়টা আমরা খেলাধুলা থেকেও তো বিচ্যুত হয়েছি, কিন্তু আমরা বাচ্চাকালে সবাই খেলাধুলা করেছি। তো খেলার যদি প্রকারভেদ আমরা করি তাহলে দেখতে পাচ্ছ ব্যক্তিগত খেলা বলতে অ্যাথলেটিক্স, বক্সিং, টেনিস, ব্যাডমিন্টন। দলগত হচ্ছে কি মানে দল নিয়ে খেলতে হয়, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, মানে তোমরা জানো। আর ইনডোর মানে হচ্ছে কি আমরা বাইরে হচ্ছে কি খেলি না, ঘরের মধ্যে খেলি, যেমন দাবা, ক্যারাম, টেনিস, টেবিল টেনিস। ঠিক আছে, এগুলো মানে টেবিল টেনিসটা হচ্ছে কি তোমার ঘরের মানে ইনডোর গেম হিসাবে পরিচিত। আর আউটডোর গেম তোমরা জানো যে ফুটবল, ক্রিকেট, এগুলো অ্যাথলেটিক্স, এগুলোকে হচ্ছে আউটডোর গেম বলা হয়। এবার আমাদের বিশ্বস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো হয়, প্রথম দেখতে পাচ্ছ যে অলিম্পিক শুরু হয়েছিল 1886। এটা আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রয়েছে, তারা অর্গানাইজ করে, ঠিক আছে, আয়োজন করে। ফুটবল বিশ্বকাপ 1930-এ শুরু হয়েছিল। ফিফা, ফিফা হচ্ছে কি তোমার এটা অর্গানাইজিং কমিটি। ক্রিকেট বিশ্বকাপ 1975 থেকে শুরু হয়েছিল, আইসিসি, ঠিক আছে, এটাকে রেগুলেট করে। কমনওয়েলথ গেম 1930-এ হয়েছিল, সিজিএফ, এই আয়োজক হচ্ছে কি তারা এটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে দেখতে পাচ্ছ যে এশিয়ান গেমস 1951, ঠিক আছে, ওসিএ এটাকে কন্ট্রোল করে। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 1904, ইউডাব্লিউডাব্লিউ এটাকে কন্ট্রোল করে। আর টেনিস গ্র্যান্ড স্ল্যাম, হ্যাঁ, 1877, আইটিএফ এটাকে কন্ট্রোল করে। এবার দেখো ভারতের খেলার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা, আমাদের যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। 1983-তে দেখো ভারত প্রথম বিশ্বকাপ মানে ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে। কপিল দেব সেই সময় ছিল কি ক্যাপ্টেন ছিল, তাই না, তোমরা সবাই জানো কিন্তু ক্যাপ্টেন। তো এটা হচ্ছে কি তোমার জানো যে 1983-তে ভারত প্রথম বিশ্বকাপ পায়। আচ্ছা, 2008-এ বেইজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা সোনার পদক পায়, এটাও আমাদেরকে মনে রাখতে হয়। 2011-তে আমাদের দ্বিতীয়বার ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে আমাদের এম এস ধোনি, ঠিক আছে, মহেন্দ্র সিং ধোনি এর নেতৃত্বে হচ্ছে কি তোমার পায়, এটাও মনে রাখবে। 2020-তে দেখো টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জেভলিনে সোনা জয়লাভ করেন, ঠিক আছে, এটাও আমরা মনে রাখবো, ঠিক আছে। আর 2022-এ তোমরা মনে রাখবে যে কমনওয়েলথ গেমে ভারতে হচ্ছে সর্বোচ্চ পদক সংখ্যা আমরা দেখতে পাই। আচ্ছা, এবার ভারতের বিখ্যাত কিছু ক্রীড়াবিদগণ, তাদের নাম আমাদের একটু মনে রাখতে হয়, যেমন ধ্যানচাঁদ, তিনি হকির সঙ্গে জড়িত ছিলেন, অলিম্পিকে 3বার তিনি সোনা জয়লাভ করেছেন। কপিল দেব ক্রিকেটের সঙ্গে তোমরা জানো 1983-তে তিনি অধিনায়ক ছিলেন এবং বিশ্বকাপ জয়লাভ করেছিলেন। আচ্ছা, মেরি কম বক্সিং, ঠিক আছে, 6বার বিশ্ব চ্যাম্পিয়ন। পিভি সিন্ধু, এটা ব্যাডমিন্টন, অলিম্পিকে রূপো এবং ব্রোঞ্জ পদক পান। সচিন তেন্ডুলকর ক্রিকেটের ঈশ্বর বা গড বলা হয়, তাই না, আর বা লিটিল মাস্টার নামে পরিচিত, তাই তো, লিটিল মাস্টার বলা হয় তো। যা, তোমরা তো ভালো বলতে পারবে, লিটিল মাস্টার তো বলা হয় নাকি? হ্যালো, আছো তো তোমরা? হ্যাঁ স্যার, আছি হ্যাঁ, আছি। তাহলে হ্যাঁ আছি। তাহলে হচ্ছে কি লিটিল মাস্টার বলা হয়, তো এটা মনে হয় তোমরা জানো হুম। সবাই। তো এবার দেখো নীরজ চোপড়া, তিনি জেভলিন জেভলিন হচ্ছে কি তোমার প্রদর্শন করেন। তো ভারতীয় হচ্ছে কি অ্যাথলেটিক্স, যিনি অলিম্পিকে সোনা বা গোল্ড হচ্ছে কি তোমার জয়লাভ করেছেন। তাহলে এই ব্যক্তিত্বগুলোর নাম মনে রাখবে, কারণ আমাদের ভারতের যে ঐতিহ্য বা ভারতের যে গৌরবটাকে এরা উচ্চ শিখরে পৌঁছেছে, ঠিক আছে। তাহলে ধ্যানচাঁদ, কপিল দেব, মেরি কম, পিভি সিন্ধু, সচিন তেন্ডুলকর এবং নীরজ চোপড়া, ঠিক আছে, এদের নামগুলো মনে রাখবে। এবার দেখো ভারতের ক্রীড়া সংস্থা এবং পুরস্কারগুলো যদি নাম তোমরা দেখো, তো যেটা বিসিসিআই, আমাদের যে ক্রিকেটের যে কোর কমিটির যে মানে কমিটি, সেটাকে বিসিসিআই বলা হয়, যেটা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড বলা হয়। আচ্ছা, আইএফ আই এআইএফএফ, এটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এসএআই, এটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো বড় বড় সংস্থা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের কিছু পুরস্কার রয়েছে, দেখতে পাচ্ছ যে অর্জুন পুরস্কার। মনে রাখবে যে এটা ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব আর কি, মানে ক্রীড়াতে সর্বোচ্চ পুরস্কার হিসাবে আমরা এই অর্জুন পুরস্কার দেখতে পাই, ঠিক আছে, এটাকে বলা হয় সর্বোচ্চ সম্মান। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা হচ্ছে কি তোমার এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়ে গেছে, সর্বোচ্চ ক্রীড়া সম্মান। আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কার, এটা বলছে দেখো শ্রেষ্ঠ কোচদের, ঠিক আছে, সম্মান দেওয়ার জন্য, যারা কোচিং করে মানে কোচ করেন আর কি, মানে সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে বা অন্য কোনো খেলা হতে পারে, কোচদেরকে দেওয়া হয় এই দ্রোণাচার্য পুরস্কার।
আর ধ্যানচাঁদ পুরস্কার যেটা, সেটা আজীবন ক্রীড়া কৃতিত্বের জন্য আমরা ধ্যানচাঁদ পুরস্কার আমাদের ইন্ডিয়াতে প্রদান করা হয়। ঠিক আছে, এটা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি বলছি বুঝতে পারছো? তো যারা তোমরা হচ্ছে কি এই কোর্সটার সঙ্গে জয়েন করে রয়েছো, তোমরা যদি সিরিয়াস ভাবে পড়াশোনা করো, ঠিক আছে, আমরা যে মেটেরিয়ালস গুলো তোমাদেরকে পড়াই বা যে জিনিসগুলো করাই, তো এই জায়গাগুলো থেকে হচ্ছে কি তোমার প্রশ্ন আসবে, কারণ আমরা সাজিয়ে গুছিয়ে করে দিয়েছি। যে জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেরকম জায়গা থেকেই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, But তোমাকে আর অন্য কোনো বই বা অন্য কিছু হচ্ছে কি কোথাও পড়াশোনা করতে হবে না। এই জিনিসগুলো পড়লেই তোমাদের দেখবে আপাতত হচ্ছে কি তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ অলিম্পিকের প্রতীক এবং মূলনীতি। ঠিক আছে, 5টি বৃত্ত রয়েছে আমাদের 5টি মহাদেশের প্রতীক হিসাবে, তোমরা জানো এরকম ভাবে অলিম্পিকের হচ্ছে কি তোমার এরকম করে বৃত্ত নিয়ে এটা তার যে প্রতীক তৈরি হয়। মূল মন্ত্রটা কি না, মূল মন্ত্রটা হচ্ছে কি ফাস্টার, হাইয়ার আর স্ট্রঙ্গার। এদের যে মূল মন্ত্রটা হচ্ছে তোমার ফাস্টার, হায়ার এবং স্ট্রঙ্গার। আর প্রথম আধুনিক যে অলিম্পিক সেটা হচ্ছে কি তোমার গ্রিসের এথেন্সে হয়েছিল 1896 সালে, মনে রাখবে যদি পরীক্ষা দিয়ে দেয় কোনো সময়। আচ্ছা, ভারতের অংশগ্রহণ হয়েছিল 1900 সালে। ঠিক আছে, প্রথমবার। চলো, এবার হচ্ছে কি গুরুত্বপূর্ণ, আমরা এখানে 50টি এমসিকিউ আমরা শুধুমাত্র স্পোর্টস থেকে বা খেলা থেকে আমরা দেখে নেবো, যাতে তোমাদের এর বাইরে আর কোনো কিছু পরীক্ষার জন্য পড়তে হবে না। ঠিক আছে, এখান থেকে তোমরা হচ্ছে কি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে শুরু করে দিই তাহলে, নাকি তোমরা হুম। আগের মতন যেমন হ্যাঁ। বলছিলে তখন বলবে? ঠিক আছে, শুরু করে দিচ্ছি তাহলে। হুম, চলো তাহলে হচ্ছে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো যে ভারতের কোন খেলোয়াড় কোন? অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতেছেন। একটু আগে আমরা কিন্তু পড়েছি। ঠিক আছে, অলিম্পিকে প্রথম বিন্দ্রা, সোনাজয়ী, বিন্দ্রা স্যার। অভিনব বিন্দ্রা। অলিম্পিকে প্রথম হচ্ছে কি স্বর্ণ পদক জিতেছেন কে? কি হবে, একজন বলছে অভিনব বিন্দ্রা, আর একজন আর কি বলছো? আর কি কিছু অন্য কিছু বলছো? তাহলে উত্তর হবে কি অভিনব বিন্দ্রা। ঠিক আছে, ইনি কোন খেলার হুম। সঙ্গে যুক্ত, কিসের সঙ্গে যুক্ত? যা, তাহলে কিসের জ্যাভলিন, সঙ্গে যুক্ত? জ্যাভলিন না কি ছিল? জ্যাভলিন। বেশ, অভিনব বিন্দ্রা জেবলি। লজ্জা, অভিনব বিন্দ্রা লজ্জা পেয়ে যাবে। হুম, স্যার বলছি, দাঁড়ান মনে করি। উম, মনে আসছে না। আমি কি একটু হিন্টস ধরিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ। ওখানে কিন্তু কি হয়, তোমার হচ্ছে কি চশমা পরে থাকে, তাই তো? চশমা পরে থাকে। শুটার 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 হুম, শুটার স্যার। তীরন্দাজ। একদম ঠিকই ধরেছে, তাহলে শুটিং হবে, শুটার। হ্যাঁ, শুটার। হ্যাঁ শুটার। হ্যাঁ। তাহলে তোমরা একটু মনে হয় মানে খেলাধুলার ইন্টারেস্ট একটু তোমাদের কম মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা তিনি যে 2006 যে পেয়েছিলেন, সেটা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পার্টিসিপেট করেছিলেন, দিয়ে অলিম্পিকে হচ্ছে কি তখন তিনি সেরা শিরোপা তোমার হচ্ছে কি জয়লাভ করেছিলেন। ঠিক আছে, 2006 সালে। আমি আনুষঙ্গিক তোমাদেরকে বলে দিলাম, তোমরা হচ্ছে কি খেলাধুলাতে একটু কাঁচা মনে হচ্ছে। এবং ইনি হচ্ছে পদ্মশ্রী পুরস্কার কিন্তু পেয়েছেন। ঠিক আছে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। স্যার তাহলে 2006 এর আগে কি কেউই অলিম্পিকে না, স্বর্ণ পদক পায়নি? না, না, না। প্রথমবার পেল। হ্যাঁ, এবার আন্তর্জাতিক ঠিক ঠিক অলিম্পিক আছে। কমিটির সদর দপ্তর কোথায় অবস্থান করে? আন্তর্জাতিক হচ্ছে কি অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থান করে? এটাও তো বলা সুইজারল্যান্ড। উচিত তোমাদের, এটাও তো তোমাদের বলা উচিত, তাই না? এটা আছে তোমার লসান, সুইজারল্যান্ড, অপশন ডি এরটা। একজন বলতে পেরেছে। চলো, এবার বলছে ধোনি কোন খেলার সঙ্গে যুক্ত, এটা তোমরা সবাই জানো। এটা আছে ক্রিকেট তোমার বল। ক্রিকেট আর কি, MS ধোনি। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রতি বছর, প্রতি কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ফিফা 5 ওয়ার্ল্ড কাপ? বছর। হুম, 5 বছর, 4 5 বছর।4 হ্যাঁ, বছর। এটা এটা তোমরা সবাই জানো।
ঠিক আছে, 4 বছর অন্তর, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, বলছে হুম। কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কমনওয়েলথ গেম, এই যে বার্মিংহাম ব্যাক নাকি? ব্যাক না, এটা বার্মিংহাম, ব্যাপিং। বার্মিংহাম। বার্মিংহাম। আচ্ছা, চলো, এবার বলছে দেখো যে টেনিসের কোন টুর্নামেন্টটি কুখ্যাত রোলা গারো নামে পরিচিত? টেনিসের কোন টুর্নামেন্টটি কুখ্যাত রোলা গারো নামে পরিচিত? এটা ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে। চলো। আচ্ছা, অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? অর্জুন পুরস্কার, কিরা আমি এটা তো একটু আগে বললাম ক্রীড়ার জন্য, ঠিক আছে, কিরা অর্জুন কিরা পুরস্কার ঠিক ক্রীড়া। আছে। হুম। আচ্ছা, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থান করে? আইসিসির সদর দপ্তর কোথায় জানো? আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থান করে? দুবাই, 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 ঠিক আছে। আচ্ছা, বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে বিখ্যাত? বজরং পুনিয়া কুস্তি হবে, কুস্তি। তোমরা আমি খেলাধুলা বললাম না, কাঁচা পানি। ঠিক আছে, ভারতের ক্রিকেট বোর্ডের নাম কি? বিসিসিআই, ঠিক আছে, বিসিসিআই। বিসিসিআই। চলো, দেখো নেক্সট বলছে যে রান আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা তো তোমরা সবাই জানো, রান ক্রিকেট আউট মানে ক্রিকেট। হচ্ছে কি ক্রিকেটের সঙ্গে যুক্ত। চলো, অলিম্পিক গেমসে ব্যবহৃত রঙিন বৃত্ত কয়টি থাকে? একটু আগেই বললাম আমি, 5টি। 5টি থাকে, 5টি। ঠিক আছে, 5টি থাকে, ফার্স্টটি ঠিক আছে, 5টি থাকে। তোমরা এর আগে কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছো? কম্পিটিটিভ পরীক্ষা এর আগে তোমরা একটা কম্পিটিটিভ দিয়েছিলাম। পরীক্ষা দিয়েছো? এবারে আজকে আজকে যখন 50টা কোশ্চেন করার পরে তোমার মনে হবে যে তোমার নিশ্চয় মনে পড়ে যাবে যে এই ধরনের কোশ্চেন পড়েছিল কিনা পরীক্ষাতে, হুম। ঠিক আছে, দিলে মনে হয়ে যাবে হুম। যে না, যে পড়েছিল, স্যার ঠিক আছে। বলছি অলিম্পিক্স এর এই যে বৃত্তগুলো, এই বৃত্তগুলোর যে কালার গুলোতে কি কোনো কোশ্চেন আছে? মানে কালার গুলো কি যেন, কোন কোন না, না, জিনিসকে না, ডিনোট করে, না তোমাদের কি যেন একটা? এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে, ওই কালার গুলোর হচ্ছে কি কম্বিনেশন থেকে হ্যাঁ। জিজ্ঞাসা করবে, ওই বৃত্তর সংখ্যাটাই জিজ্ঞাসা করবে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো, এবার ব্লু ব্লু টাইগার্স কোন দলের ডাক নাম? ব্লু টাইগার্স কোন দলের ডাক নাম? এটা তোমরা হয়তো মানে একটু ভাবলে পারবে, ভারতীয় ফুটবল দলটাকে ব্লু টাইগার্স বলা হয়। চলো, এবার বলছে দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার উপাধি কে দেয়? দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার উপাধি কে দেয়? FIDE, ঠিক আছে। ফাইভ ফাইভ 5। আচ্ছা, 5। প্রথম মহিলা ক্রিকেটার যিনি আন্তর্জাতিক শতক করেছিলেন? মিতালি রাজ, হরমনপ্রীত কাউর, নাকি ঝুলন গোস্বামী, শেফালি ভার্মা? কে প্রথম আন্তর্জাতিক শতক করেছেন? মিতালি রাজ হবে, মিতালি রাজ, ঠিক আছে, অপশন এ, ঠিক আছে। চলো, এবার বলছে দেখো হকি খেলার বলের রং সাধারণত কি হয়? হকি যে খেলা হয় তার বলের যে কালারটা কি সাদা। হয়? সাদা হয়, সাদা কালার। সাদা সাদা। হুম। বার্সেলোনা একটি বিখ্যাত হকি দল, ফুটবল ক্লাব, নাকি ক্রিকেট দল, নাকি বেসবল ক্লাব? ফুটবল ক্লাব। তাহলে এটা ফুটবল তোমরা ফুটবল সবাই জানে যে বার্সেলোনা। ফুটবল ক্লাব, হ্যাঁ, বার্সেলোনা হচ্ছে ফুটবল ক্লাব। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ ট্রফি কার দ্বারা তৈরি? ওয়ার্ল্ড কাপ ট্রফি কার দ্বারা তৈরি? ওয়ার্ল্ড কাপ ট্রফি। নাইকি কোকোলা। স্যার ডি। নাইকি। সিলভিও গার্জালিয়া, ঠিক আছে, অপশন সি। সিলভিও আচ্ছা, গার্জিয়ানি। ক্রীড়াক্ষেত্রে, হ্যাঁ, ক্রীড়াক্ষেত্রে সার্ভ শব্দটি ব্যবহৃত হয় কোথায়? ক্রীড়াক্ষেত্রে সার্ভ শব্দটি কোথায় ব্যবহৃত হয়? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। ঠিক আছে, সার্ভ মানে হচ্ছে কি ব্যাডমিন্টন। চলো, বলছে অলিম্পিকের আদর্শ বাক্য কি? স্ট্রং এন্ড প্রাউড, ভিক্টরি ইজ ফাইনাল, স্ট্রং। নাকি তোমার হচ্ছে কি ওই সি, অপশন সি। সাইটিয়াস? অপশন সি এরটা হবে, ঠিক আছে, এটা তাদের ভাষায়। আমাদের ভাষায় হচ্ছে কি হবে, কি বলেছিলাম গো? আমাদের ভাষায় কি বলেছিলাম? স্ট্রং, আর কি বলেছিলাম ভুলে গেছো? স্ট্রং, হায়ার, আর হচ্ছে কি ফাস্টার, তাই তো? স্ট্রঙ্গার, হায়ার, মানে ফাস্টার, হায়ার, আর হচ্ছে কি তোমার এটা মানে কি ফাস্টার, আর হচ্ছে কি তোমার হায়ার, আর একটা কি বলেছিলাম স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, স্ট্রং। ঠিক আছে। চলো, এবার বলছে ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন অলিম্পিক পদকজয়ী কে? ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন অলিম্পিক পদকজয়ী কে? পিভি সিন্ধু। হুম, পিভি সিন্ধু। সাইনা নেওয়াল, সাইনা নেওয়াল, ঠিক আছে, সাইনা সাইনা নেওয়াল। নেহওয়াল। চলো, এবার নেক্সট কোশ্চেন বলেছে দেখো নিচের কোনটি ইনডোর খেলা? কোনটা ইনডোর খেলা? দাবা, তাই না? দাবা হচ্ছে দাবা। ইনডোর খেলা। দাবা। আচ্ছা, নীলচাঁদ, নীলচাঁদ শব্দটি সংযুক্ত কিসের সঙ্গে? দৌড়, হকি, ফুটবল, কুস্তি? নীলচাঁদ কুস্তি। শব্দ নামটি সংযুক্ত কিসের সাথে? কুস্তি। কুস্তি। কুস্তি, কুস্তি, হ্যাঁ, কুস্তির সাথে যুক্ত।
আচ্ছা, এবার বলছে ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য সাধারণত কত মিটার হয়? ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য সাধারণত কত হয়? 90/120। 90 থেকে 100, হুম 90 90 থেকে থেকে 120। 100 থেকে 110 না, 100 থেকে 110। চলো, এবার বলছে দেখো বক্সিং খেলার প্রতিটি রাউন্ডে সময়কাল কত? 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 2, 3, 5, 4। বক্সিং খেলায় কি হবে? 2 মিনিট, হ্যাঁ? 5 না, মিনিট। পাঁচ 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 মিনিট হলে দু মরে যাবে। মিনিট এত সময় দেওয়া হয় না। দাবা দাবা আচ্ছা, দাবা কত খেলায় কটি খেলার ঘর থাকে? দাবাই মিনিট? তোমরা যে দাবা যে খেলো, কটা ঘর থাকে বলো এবারে? ঠিক আছে, তুমি দাবা খেলেছো নিশ্চয়ই তোমরা। কটা থাকে? 28, 64টা থাকে, ঠিক আছে। দাবা খেলিনি স্যার। দাবা খেলতে পারবে? সমস্যা, দাবা খেলবে, দাবা খেলতে বুদ্ধি পারি। বাড়বে, ঠিক আছে। দাবা দাবা খেলতে পারো না, শিখে নেবে, ঠিক আছে। আমিও জানতাম না, আমি রিসেন্ট শিখে নিয়েছি, ঠিক আছে। তো তুমি হচ্ছে কি খেললে বুদ্ধি বাড়বে, ঠিক আছে, শিখে নেবে, সব শিখবে। ঠিক আছে। জীবনে হচ্ছে কি দেখো কদিন বাঁচবে, এই বলতে বলতে তো তোমাদের 25, 26, 27, 28 হয়ে গেল বয়স। আর কদিন বাঁচবে? এগুলো জিনিসগুলো শিখে তবে গিয়ে মরতে হবে, তাই না? নাহলে ভগবান তোমাকে জবাব চাইবে যে তুমি কি শিখে এলে। বুঝতে পেরেছো তো? জন্মের সময় মানে কিছু শিখে যেতে হ্যাঁ হবে। স্যার। হ্যাঁ, বলছে দেখো ক্রিকেটে হ্যাট্রিক বলতে কি বোঝায়? ক্রিকেটে বি হ্যাট্রিক হবে। বলতে কি বোঝায়? 3 ওভার নাকি অপশন 3 সি। উইকেট, 3 বলে তো 3 3টি সেঞ্চুরি 3 নাকি উইকেট 3টি 3 ম্যাচ বলে। জয়? 3 উইকেট। হ্যাঁ, বি বি 3 বি উইকেট। তাহলে অপশন বি। হ্যাট্রিক 3 উইকেট। কোশ্চেন লেভেল কেমন দেখতে পাচ্ছ? কোশ্চেনের লেভেল ঠিক আছে? লেভেল ভালো স্যার। হ্যাঁ স্যার, ভালো ঠিক তো? আছে। একদম একদম। চলো, এবার বলছে দেখো অলিম্পিক গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? অলিম্পিক গেম। রোমে স্যার। হুম রোম রোম। এথেন্স, এথেন্স, এথেন্স। তাহলে অলিম্পিক গেম হচ্ছে কি তোমার এথেন্স হবে, হ্যাঁ? এথেন্স। চলো, গ্রিসের এথেন্স। টেবিল টেনিসে ব্যবহৃত বলটির উপাদান কি? টেবিল টেনিসে যে বল প্লাস্টিক ব্যবহার করা হয় প্লাস্টিক তার উপাদান কি? প্লাস্টিক হবে, ঠিক আছে। তোমাদের যদি কারোর ক্লোজ বন্ধু বান্ধব থাকে যারা কোচিং শিখছে, তাদেরকে তোমরা এনরোল করাতে পারো আমাদের সাথে। আরো কম্পিটিশন বাড়বে, পড়াতে ভালো হবে, ঠিক আছে। বুঝতে স্যার পেরেছো তো? টেবিল টেনিসের বলটা রাবারের হয় না, বাউন্স করে তো দেখি। না না না, না, প্লাস্টিক। ছোট্ট বল প্লাস্টিকের। প্লাস্টিকের আচ্ছা হবে টেবিল টেনিসে, হ্যাঁ। চলো, আচ্ছা। এবার দেখো, এবার বলছে যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক কে? আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কে করেছে? এখন স্যার তো বিরাট কোহলি হয়ে গেছে নাকি? সচিন তেন্ডুলকর এখনো আছে। সচিন তেন্ডুলকর আছে? না, দেখো দেখি এখন সবচেয়ে বেশি কার। আমি সচিন তেন্ডুলকর জানতাম, এখন কি হয়েছে একটু দেখে নাও দেখি। হুম, হাইয়েস্ট রান ইন দা ইন্টারন্যাশনাল ক্রিকেট, দেখে নাও। সচিন তেন্ডুলকরই আছে এখন। আছে না? 34,357 রান। ইয়েস, 664টা ম্যাচ খেলেছিল, তাই তো? আচ্ছা, তারপরে আছে কুমার সাঙ্গাকারা। হুম, তাহলে অপশন সিটাই হবে, ঠিক আছে। আমরা হয়তো হুম। বিরাট কোহলিকে হচ্ছে বলে দিই, মানে হ্যাঁ। ভালোবেসে আর কি। এবারে উত্তর তখন ভুল হয়ে যাবে, ঠিক আছে, উত্তর তখন ভুলে যাবে। চলো দেখো নেক্সট। বেগুনি রঙের কার্ড কোন বেগুনি খেলায় ব্যবহৃত হয়? বেগুনি রঙের কার্ড বেগুনি রঙের কার্ড। ফুটবলে একটা ইয়েলো কার্ড, একটা গ্রিন কার্ড, আর একটা আছে তোমার রেড কার্ড। তো এখানে হচ্ছে কি তোমার বেগুনি বলতে আছে ফুটবলই হবে, ঠিক আছে। অপশন তোমার হচ্ছে কি এটাই কর। আচ্ছা, এবার বলছে দেখো ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত হয়? যে ম্যারাথন যে দৌড়টা হয় তার দৈর্ঘ্যটা কত হয়? তোমার মনে রাখবে যে 26.2 মাইল, ঠিক আছে, 26.2 মাইল। আচ্ছা, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সংস্থার সম্পূর্ণ নাম কি? পুরো নাম কি? IAAF, ঠিক আছে, অপশন এ। আচ্ছা, নিচের কোন ক্রীড়াবিদ ভারতীয় ব্যাডমিন্টনের সাথে যুক্ত? ভারতের কোন ক্রীড়াবিদ ভারতীয় ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত? নীরজ চোপড়া, সাইনা নেওয়াল, মেরি কম, দীপিকা কুমারী। সাইনা ব্যাডমিন্টন নেওয়াল। মানে কি হবে? সাইনা নেওয়াল হবে, ঠিক আছে, সাইনা নেওয়াল। সাইনা নেওয়াল। আচ্ছা, দাবা খেলার একসঙ্গে একাধিক খেলা চালানোর কৌশলকে কি বলা হয়? দাবা খেলায় একসঙ্গে একাধিক খেলা চালানোর কৌশলকে কি বলে? সিমালটেনিয়াস। হুম, একদম একদম সাইমেন্টেনিয়াস। আচ্ছা, নিচের কোনটি ইনডোর খেলা নয়? নিচের কোনটি ইনডোর খেলা নয়?
এটা টেনিস, হ্যাঁ। টেনিস। চলো, ক্যারাম, দাবা, টেবিল টেনিস তো এটা ইনডোর, টেনিসটা হচ্ছে না। আচ্ছা, ক্রিকেটে এক এক ইনিংসে 10 উইকেট নেওয়ার বোলারের নাম কি? ক্রিকেটে এক ইনিংসে 10 উইকেট নেওয়ার বোলারের নাম কি? অনিল কুম্বলে। অনিল অনিল কুম্বলে। কুম্বলে। একদম অনিল কুম্বলে। ভাবতে পারছো মানে সেই দিনে কি করেছে, হ্যাঁ? একটা হচ্ছে কি তোমার হুম। হচ্ছে একটাই একাই 10 উইকেট। চলো, ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে কে? ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে কবে অংশগ্রহণ করে? 1900। এটা উনিশশো আমরা না থিওরিতেও বলেছি 1900 বাবা, 1900। 1900। চলো, এবার বলছে দেখো, ভারতের কোন শহর 2010 সালে কমনওয়েলথ গেমসের আয়োজক ছিল? এটা আছে তোমার কি হবে গো? কোনটা? এটা হবে দিল্লি হবে, হ্যাঁ দিল্লি। চলো, দিল্লি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন সংক্ষিপ্ত রূপ কি? আন্তর্জাতিক টেনিস ফেডারেশন, তার সংক্ষিপ্ত রূপ কি? আইটিএফ। তোমার, হ্যাঁ আইটিএফ, অপশন বি। ইন্ডিয়ান টেনিস ফেডারেশন। আচ্ছা, দীপিকা কুমারী কোন খেলার সাথে সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি হবে, হ্যাঁ তীরন্দাজি। চলো, এবার বলছি হাতে গোনা কোন খেলার অংশ নয়? হাতে গোনা কোন খেলার অংশ নয়? হাতে গোনা। হুম, এটা দাবা হবে, হ্যাঁ দাবা। চলো, এবার বলছে হকি খেলায় ড্রাগ ফিল্ড টার্মটি কার জন্য ব্যবহার করা হয়? গোলরক্ষক, স্ট্রাইকার, ডিফেন্ডার নাকি মিডফিল্ডার? ড্রাগ ফিল্ড টার্মটি কোন প্লেয়ারের জন্য ইউজ করা হয়? তো এটা হবে স্ট্রাইকার হবে, স্ট্রাইকার যে তার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এবার বলছে সাইক্লিং খেলার একটি বিখ্যাত প্রতিযোগিতার নাম কি? এটা হচ্ছে কি ট্যুর ডি ফ্রেঞ্চ, ঠিক আছে, অপশন এ। আচ্ছা, ভারতীয় মহিলা বক্সার মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? ভারতীয় মহিলা মণিপুর। বক্সার মণিপুর। মেরি কম। মনে। মণিপুর। মণিপুরে হবে, একদম ঠিকই বলেছে। আচ্ছা, সুইমিং এ ব্যবহৃত বাটারফ্লাই স্ট্রোক কি? সুইমিং এ ব্যবহৃত বাটারফ্লাই স্ট্রোক কি? ওই সাঁতার কাটার একটি স্টাইল ওটা। হ্যাঁ সাঁতার সাঁতার একটি কাটার, স্টাইল। হ্যাঁ সাঁতারের একটি স্টাইল। আচ্ছা, আহ, উইম্বলেডন কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার ফুটবল সঙ্গে টেনিস। যুক্ত? টেনিস। নাকি টেনিস। তোমার বলেছি যে হকি, টেনিস, দাবা? কি টেনিস। হবে? টেনিস। টেনিস, টেনিস। আচ্ছা, আইএসএল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আইএসএল, এটা ফুটবল হবে, হ্যাঁ ফুটবল। চলো, এবার বলছি আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয়? 23 জুন, ঠিক আছে, অপশন এ 23 জুন। চলো, নেক্সট, সুপার ওভার কোন খেলার সঙ্গে ক্রিকেট। যুক্ত? ক্রিকেট। সুপার ওভার, তাহলে ক্রিকেট। ঠিক আছে, এগুলো তোমরা পারবে, এগুলো তো দিলে তোমরা ছক্কা মেরে দেবে। দেখো, তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের এই যে 50টি কোশ্চেন করে দেওয়া হলো, ঠিক আছে, খেলা থেকে। যদি আমরা সব টপিক থেকেই করিয়ে দিচ্ছি, তাহলে খেলাতে হচ্ছে কি যে যে কোশ্চেন গুলো আসে সেখান থেকে করে দেওয়া হলো, আর থিওরিতেও আমি দিয়ে দিয়েছি এখানে, থিওরিটাও পড়বে ভালো করে। ঠিক আছে, আপাতত খেলা থেকে তোমাদের যা এমসিকিউ আসবে তোমরা পেরে যাবে আর কি। ঠিক আছে, আই হোপ তোমরা পেরে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আজকে সকালে ক্লাসটা নিতে পারিনি, কারণ ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল আর কি। ঠিক আছে, তো যার কারণে নিতে পারিনি। তো আর এসএলএসটির এখন তো খুব চাপ চলছে তোমরা জানো, মানে যেটা সাবজেক্টের যে পরীক্ষা। তো সেক্ষেত্রে আমাদের কোনোভাবেই তোমাদের ক্লাসে এফেক্ট পড়বে না। তোমাদের ম্যাথমেটিক্সের টিচার ছুটি নিয়েছিলেন, আবার এই সপ্তাহ থেকে আবার নতুন করে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি রেগুলার বেসিসে পড়াশোনা স্যার, করো, তোমাদের নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ বলো। স্যার বলো। ইংরেজিটাও কি বুধবার থেকে স্টার্ট হবে তো? হ্যাঁ একদম একদম একদম, বুধবারে যেমন ক্লাস আছে, যেমন রুটিন, আমি একটা রুটিন দিয়েছি না, সেই রুটিন ধরেই ক্লাসটা হবে। হ্যাঁ। ঠিক আছে, তো রুটিন স্যার ধরে ক্লাসটা বুধবার হবে। ইংলিশ ক্লাসটা তো বুধবার 8টা থেকে ম্যাডাম করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা হচ্ছে কি বুধবার 8টা থেকে তোমার হচ্ছে ইংলিশ ক্লাস হবে। যেভাবে রুটিন পেয়েছো তোমরা সেইভাবেই পড়াশোনা করো। ঠিক আছে, চলো ঠিক আছে, তাহলে রাখলাম, তোমরা লেট করে যাও।